মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান ইত্যাদির উন্নতি কল্পে জালসা দেওয়া হয়। আর ওই সভায় যদি কেউ দান করে, সেই দানকারীকে একটা নির্দিষ্ট পদ্ধতিতে দোয়া দান করা হয়। এই দোয়াটাকে আমরা বলতে পারি মেড ইন বাংলা পদ্ধতি। এই পদ্ধতিটাকে কি বলতে পারি আমরা? মেড ইন বাংলা। কারণ বিশ্বে কোন দেশে এই পদ্ধতিতে দানকারীকে দোয়া দেওয়া হয় না, আর আমাদের ভারতেও অন্য কোন রাজ্যে দেওয়া হয় না। তৈরি হয়েছে আমাদের পশ্চিম বাংলাতেই। আর আমার জানা মতে এটা আমাদের মুর্শিদাবাদ থেকে শুরু হয়েছে। আর এর আশেপাশে ঝাড়খণ্ডের কিছু এলাকা, পাকুড়, সাহেবগঞ্জ, অনুরূপভাবে বিহারের কিছু এলাকা, পূর্ণিয়া, সুপল, কাঠিয়ার, এই সব এলাকাগুলোতে কিছু প্রভাব পড়েছে। কিন্তু মূল এই দোয়া যে তৈরি হয়েছে যেখান থেকে, এটা হচ্ছে আমাদের পশ্চিম বাংলা। তার জন্য এটা হচ্ছে মেড ইন বাংলা পদ্ধতি। এই মেড ইন বাংলা পদ্ধতিতে দোয়া করা যাবে কি না, এটা নিয়ে আজকে আমার মূল আলোচনা। দানকারীকে দোয়া দানের প্রচলিত পদ্ধতি। আমরা যদি কোরআন হাদিসের সঠিকভাবে অধ্যয়ন করে দেখি, তবে বুঝতে পারবো এই দোয়াতে বেশ কয়েকটি বেদাত এবং কয়েকটি সীমা লঙ্ঘন আছে। দোয়া করতে গিয়ে কয়েকটা সীমা লঙ্ঘন করা হয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মর্মে ভবিষ্যৎবাণী করেছিলেন যে শেষ যুগে কিছু লোক আসবে যারা দোয়াতে বাড়াবাড়ি করবে। একুনু ফি হাযিহি আইয়াকুনা ফি আখিরিজ জামান ফি হাযিহিল উম্মাহ, এই উম্মতের শেষ যুগে কিছু লোক আসবে। কওমুন শব্দ এসেছে, কিছু লোক আসবে ইয়াতাদুনা ফিদ দুআ, এরা দোয়াতে বাড়াবাড়ি করবে, দোয়াতে সীমা লঙ্ঘন করবে, দোয়াতে অতিরঞ্জন করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক আগেই বলেছেন। আবু দাউদ হাদিস নাম্বার 96, হাদিস সবাই সহি বলেছেন, কেউ যাই বলেননি। আল্লামা মানাবী রাহমাতুল্লাহ আলাইহি আত-তাইসির বিশরহে জামিউস সাগীর এই বইয়ে এই হাদিসটির ব্যাখ্যা করেছেন যে এখানে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতে চেয়েছেন। তিনি বলেছেন যে লোকেরা, এমন কিছু লোক আসবে যারা দোয়া করাতে সীমা লঙ্ঘন করে যাবে। জাওয়াজুনা হাদ ফিহিল হাদ, মানে হাদ মানে হচ্ছে সীমা, সীমা পার করে যাবে। আর এমন দোয়া করবে যেটা জায়েজ হবে না, যেটা উপযুক্ত হবে না। কেমন ভাবে করবে? তারা তাতে আওয়াজ উঁচু করবে, চিৎকার করে দোয়া করবে, তারা ছন্দবদ্ধ দোয়া করবে, তারা লম্বা করে টেনে বিস্তারিত দোয়া করবে, বানিয়ে বানিয়ে দোয়া করবে। তিনি এইভাবে এই হাদিসের ব্যাখ্যা করেছেন, আর খুব সুন্দর ব্যাখ্যা করেছেন। আজকে ওটাই হচ্ছে, আমি আপনাদের সামনে একটা একটা করে তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রথম সীমা লঙ্ঘন যেটা এই দোয়াতে করা হয়, সেটা হচ্ছে ছন্দবদ্ধ বাক্যে দোয়া করা, কবিতার ছলে দোয়া, যেটাকে আমরা বলি গীত গেয়ে দোয়া করা। আমাদের এলাকায় বলে গীত গেয়ে দোয়া, কবিতার ছলে দোয়া করা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেননি। আমি 5টা কারণ এই দোয়া নাজায়েজ হওয়া, অর্থাৎ দোয়াতে ছন্দবদ্ধ বাক্য ব্যবহার করা নাজায়েজ হওয়া বা এটা সীমালঙ্ঘন হওয়ার 5টি দলিল আমি এখানে বর্ণনা করেছি। 5টি কারণে এটা জায়েজ হবে না। 1 নম্বর, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস আছে, মুসনাদ আবি আলা, সহিহ ইবনে হিব্বান, আরো বিভিন্ন জায়গাতে হাদিসটি এসেছে। হাদিসটিতে আছে, তিনি বলছেন নিজের ছাত্রকে, ইয়াকা ওয়াসসাজা, তুমি দোয়াতে
ছন্দবদ্ধ বাক্য ব্যবহার করা থেকে নিজেকে বাঁচাও। ইয়াকা শব্দটা ব্যবহার করা হয় ওই জিনিসের জন্য, মানে এমন জিনিস থেকে আপনাকে ভয় দেখানো হচ্ছে যেটা থেকে আপনি নিজেকে বাঁচান আর নিজের থেকে তাকে বাঁচান, মানে তার সাথে যেন আপনার সাক্ষাৎ না হয়। তো সাজা মানে কবিতার ছলে দোয়া করা, এই দোয়ার সাথে যেন আপনার সাক্ষাৎ না ঘটে, এইরকম কথা আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে চাইছেন। বলছেন লা তাসজা, তুমি ছন্দবদ্ধে দোয়া করিও না। ফা ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আসহাবাহু লা ইয়াসজাউন, কারণ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীগণ এই ছন্দবদ্ধ বাক্যে কবিতার ছলে দোয়া করতেন না। হয়তো কেউ কেউ বলবেন যে এই হাদিসে তো দোয়া শব্দটা আসেনি। তাবরানি যে দোয়া বলে একটি বই আছে ইমাম তাবরানির, ইমাম তাবরানি রাহমাতুল্লাহ আলাইহি এই দোয়াটিকে, এই হাদিসটিকে নিয়ে এসেছেন কিতাবুদ দুআতে, মানে দুয়ার অধ্যায়ে, দুয়ার কিতাবে, দুয়ার বইয়ে নিয়ে এসেছেন উনি, আর বলতে চেয়েছেন এটা দোয়া সম্পর্কে। হাদিসটি সহিহ, কেউ যাই বলেননি। দ্বিতীয় হাদিস আম্মা আয়েশা থেকেই আসে, সহিহ ইবনে হিব্বান ইত্যাদিতে সহিহ সূত্রে আছে। আল্লামা আলবানী আর শোয়েব আরনাউত ইত্যাদি দারানি ইনারা হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটিতে স্পষ্ট আছে ওয়াজতানিবিস সাজা ফিদ দুআ, দোয়াতে কবিতা করা, ছন্দবদ্ধ বাক্য ব্যবহার করা থেকে ইজতেনাব করো, মানে পরহেজ করো, বেঁচে থাকো। ফা ইন্নী আহাদতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবাহু, আমি আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরামের যুগ পেয়েছি, তারা কি করতেন? ইয়াকরাহুনা যালিক, এটাকে অপছন্দ করতেন। আর কারহা ইকরাহ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের জন্য যখন ব্যবহার করা হয় তো অধিকাংশ হারামের অর্থে আসে, যেটা জায়েজ নয় এই অর্থে আসে। কোরআনেও আল্লাহ তাআলা একাধিক জায়গাতে এইরকম মাকরুহ ব্যবহার করেছেন হারামের জন্য। কিছুক্ষণের জন্য যদি আমরা মেনেই নিই যে এটা তাদের কাছে মাকরুহ ছিল, হারাম ছিল না, তো মাকরুহ মানে কি? অপছন্দনীয়। আপনি কেমন মুমিন যেটাকে আল্লাহর নবী অপছন্দ করলেন, আল্লাহর নবীর কাছে ঘৃণ্য, যেটা সমস্ত সাহাবায়ে কেরামের কাছে অপছন্দনীয়, এই আমলটা আপনি কেমন করে করতে পারেন? একজন আলেম হয়ে আপনি এই আমলটা কেন করবেন? তো আমরা কিছুক্ষণের জন্য মেনেই নিচ্ছি যে এটা তাদের কাছে মাকরুহ ছিল, হারাম ছিল না, তারা অপছন্দ করতেন। তো যখন অপছন্দ করতেন তো আপনাকেও অপছন্দ করা দরকার, কারণ আপনি একজন আলেম আর নবীর ওয়ারিস। তৃতীয় দলিল হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে। আম্মা আয়েশার যে দ্বিতীয় হাদিস, ঠিক ওই রকম ভাবেই তিনি বলছেন ওয়াজতানিবিস সাজা ফানজুরিস সাজা মিনাদ দুআ ফাজতানিবহু। একটু ভাবো, আর দুআতে ছন্দ ব্যবহার করা থেকে, কবিতার ছলে দোয়া করা থেকে বাঁচো, কারণ আমি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং সাহাবায়ে কেরামের যুগ পেয়েছি, তারা এতে থেকে বেঁচে থাকতেন, এটা করতেন না তারা। তো আমরা স্পষ্টভাবে দেখতে পেলাম যে আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিলেন যে আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম এভাবে দোয়া করতেন না, এটা থেকে বেঁচে থাকতেন এবং এটাকে অপছন্দ করতেন। 4 নম্বর হচ্ছে এই দোয়া ইচ্ছাকৃত বানিয়ে বানিয়ে কৃত্রিমতার সাহায্য সহযোগিতা নিয়ে করা হয়। দেখবেন যে ওখানে উপস্থিত যেমন আপনি দান করবেন, আপনার নাম যেমন হবে ওই রকম ভাবে ওই ছন্দ বানিয়ে বানিয়ে করা হয়, সামনে বানিয়ে বানিয়ে করা হয় না? প্রত্যেকজনের নামে কি মুখস্থ করা থাকে? না, প্রত্যেকজনের নাম, যার নাম আসবে, যত টাকা দিয়েছে, ওইভাবে তাকে বানিয়ে বানিয়ে ওখানে ওটা করতে হয়। তো ওই রকম ভাবে বানিয়ে বানিয়ে করে, আর এইভাবে বানিয়ে বানিয়ে করাটা জায়েজ নয়। দেখুন কয়েকটা দলিল আমি দিচ্ছি আপনাদেরকে। প্রথম দলিল হচ্ছে সূরা সাদ, সূরা নম্বর 38 আয়াত নম্বর 86, কুল মা আসআলুকুম আলাইহি মিন আজরিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
আল্লাহ তাআলা বলছেন যে আপনি বলে দেন যে আমি শরীয়তের যে কথা তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, আল্লাহর রিসালাত তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, এর পারিশ্রমিক চাইছি না, এর জন্য কোনো পারিশ্রমিক আমাকে দিতে হবে না। ওয়া মা আনা মিনাল মুতাকাল্লিফিন, আর আমি কৃত্রিমতার আশ্রয় গ্রহণকারীদের অন্তর্ভুক্ত নই। মানে যতটা আল্লাহর কাছ থেকে এসেছে তাতে আমি সংযোজন বিয়োজন না করে যতটা এসেছে ততটাই যেভাবে এসেছে সেভাবেই তোমাদের কাছে আমি পৌঁছে দিই। আমি তাতে সংযোজন বিয়োজন করি না, অর্থাৎ আমি কৃত্রিমতার সহযোগিতা নিই না, তার আশ্রয় নিই না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারীতে একটি হাদিস আছে, ৭২৯৩ নম্বর হাদিস। হাদিসটিতে আছে, উনি বলছেন যে একবার আমরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসেছিলাম, তো উনি বললেন নহিনা আনিত তাকাল্লুফ, আমাদেরকে কৃত্রিমতার সহযোগিতা নিতে, বানিয়ে বানিয়ে কাজ করতে এটা নিষেধ করেছেন। মানে শরীয়তের ব্যাপারে বানিয়ে বানিয়ে কোনো জিনিস করা, এটা করতে নিষেধ করেছেন। এর চেয়ে আরো স্পষ্ট হাদিস আছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ان ابغضكم الي وابعدكم مني مجلسا يوم القيامه, নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম লোক আমার কাছে, কার কাছে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আমার কাছে তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম লোক, আর কিয়ামতের দিন আমার থেকে সবচেয়ে দূরে অবস্থান করবে তিন প্রকারের লোক। তিন প্রকারের লোক, এক নম্বর হচ্ছে আস-সারসারুন, দ্বিতীয় হচ্ছে আল মুতাসাদ্দিকুন, আর তৃতীয় হচ্ছে ওয়াল মুতাফাইহিকুন। এরা কারা? আস-সারসারুন এরা হচ্ছে যারা বানিয়ে বানিয়ে কথা বলে, বেশি বেশি কথা বলবে, বানিয়ে বানিয়ে কথা বলবে, তৈরি করে করে কথা বলবে, তো এরাকে বলে আস-সারসারুন। আল মুতাসাদ্দিকুন এরা দ্বিতীয় ব্যক্তি, যারা টেনে লম্বা করে কথা বলবে। শুনুন, এই যে লম্বা করে, অনেকজন বলে কি বলে না, শুনুন, বক্তব্য দিতে দিতে নিজের কথাটাকে লম্বা করে টেনে বলছে, না, এটা নিষেধ। লম্বা করে টেনে কথা বলা যাবে না, আল্লাহ নবী নিষেধ করছেন। আর এখানে বলছেন যে এরা আমার কাছে নিকৃষ্টতম লোক, যারা লম্বা করে টেনে কথা বলে। আর তৃতীয়, যারা বিশদ ভাবে কথা বলে, একটা কথাকে এত ঘুরিয়ে পেঁচিয়ে লম্বা করে বিস্তারিত ভাবে বলছে যে মানুষ শুনে মনে করছে যে এই ডাইরেক্ট হয়ে গেছে। এত কথা, কিছু লোককে দেখবেন যে আপনার সামনে কথা বলবে তো আপনাকে কথাই বলতে দিবে না, মনে হবে ওই কথাই জানে, আর কেউ কথা বলতেই জানে না, আপনাকে কথা বলার কোনো সুযোগ দিবে না। যেমন ছাগলে ঘাস খায়, পেল 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 করে ঘাস খেয়ে যাচ্ছে, মানে বারবিচ নেই কোনটা ভালো আর কোনটা মন্দ, একবারে খেয়ে যাচ্ছে, গল 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 করে গিলছে। ঠিক ওই রকম করে কত লোকের দেখবেন যে কথা বের হচ্ছে, গল 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 করে বের হয়ে ছাগলের মতো ছেড়িয়ে দিচ্ছে মনে হচ্ছে, এমন ভাবে কথা, হ্যাঁ, মনে হচ্ছে ডাইরেক্ট হয়ে গেছে, মানে আর করা যাবে না, বন্ধ করা যাবে না। তো এইরকম ভাবে কথা বলা এটা সঠিক নয়। তো আমরা যেটা এখানে দেখলাম যে বানিয়ে বানিয়ে বেশি বেশি কথা বলা, এটা নিষিদ্ধ। যদি কেউ করে তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই রকম লোক আমার কাছে নিকৃষ্টতম লোক, এরা আমার থেকে কিয়ামতের দিন অনেক দূরে অবস্থান করবে। পঞ্চম হচ্ছে এই দোয়া জায়েজ না হওয়ার সবচেয়ে বড় দলিল যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কোনো একজন সাহাবীও কোনোদিন কোনো জায়গাতে কোন দানকারীকে কবিতার ছলে দোয়া দেননি। একটা কেউ হাদিস দেখাতে পারবেন না ইনশাআল্লাহ যে কোনদিন আল্লাহর নবী অথবা কোনো একজন সাহাবী কোনো এক দানকারীকে ছন্দ করে দোয়া দিয়েছেন, ছন্দের সাথে দোয়া দিয়েছেন, এইরকম কোনো দলিল নেই। আর এই দলিল না হওয়াটা সবচাইতে নাজায়েজের বড় দলিল। এটা সীমালঙ্ঘনের, এই দোয়াতে যে সীমালঙ্ঘন হচ্ছে এটা এর সবচেয়ে বড় দলিল যে আল্লাহর নবী করেননি। কারণ এটা ইবাদত,
ইবাদত যতক্ষণ পর্যন্ত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনুমতি না হবে, আমি পূর্বেই বলেছি যে অনুমতি হতে হবে আল্লাহর পক্ষ থেকে অথবা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। কিন্তু আমরা দেখলাম যে ছন্দবদ্ধভাবে দোয়া করার, কবিতার ছলে দোয়া করা, গীত গেয়ে দোয়া করার আল্লাহর পক্ষ থেকেও কোনো অনুমতি নেই, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকেও কোনো অনুমতি নেই। বরং এর উল্টো একাধিক দলিল থেকে আমরা বুঝতে পারলাম যে নিষেধ, এটা করা যাবে না। দলিল তো নেই করার, উল্টো নিষেধের দলিল আছে। সুতরাং এইভাবে কাউকে দোয়া দেওয়া যাবে না। দ্বিতীয় সীমা লঙ্ঘনে এই দোয়াতে সুর দেওয়া। কতগুলো লোককে দেখবেন দোয়া করবে তো সুর করে দোয়া করবে। কতগুলো মসজিদে দেখবেন যে ভেতরের সালাত যখন আদায় করবে তার শেষে দোয়া করবে, তাতে কুনুতে নাজেলা আর কুনুতে ভিতর আরো বিভিন্ন রকমের দোয়া করবে আর সুর করে করবে। এটা নিষিদ্ধ, দোয়াতে সুর দেওয়া যাবে না, একবারে নাজায়েজ দোয়াতে সুর দেওয়া। কেন নাজায়েজ এর কয়েকটি দলিল আমি বর্ণনা করব, নিষেধের দলিল। এক নম্বর দলিল হচ্ছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা কোনো একজন সাহাবী কোনোদিন দোয়াতে সুর দেননি, সুর করে দোয়া করেছেন, এর কোনো দলিল নেই। কেউ যদি দেখাতে পারে ইনশাআল্লাহ আমিও করব। কোনো জায়গাতে কোনো দলিল নেই যা থেকে বোঝা যাবে যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কোনো একজন সাহাবী সুর করে দোয়া করেছেন বা কোনো আদায়কারীকে সুর করে দোয়া দিয়েছেন। আর যদি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি বা করতে বলেননি তো ওটাই কি হবে? ওটা বেদাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, সহিহ মুসলিমের 1718 নম্বর হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, যে ব্যক্তি এমন কোন কাজ করলো যার নির্দেশ আমরা দিই নাই, মানে আমাদের দ্বীনের মধ্যে নেই, ওটা আমি করিনি, আমি করতে বলিনি বা আমার মৌন সম্মতি নেই, এমন কোন কাজ যদি কেউ করে ফাহুয়া রাদ্দুন, তো এটা হবে কি তার দিকে ছুঁড়ে মারা হবে, মারদুদ। এটা করা যাবে না, এটা আল্লাহর কাছে গৃহীত হবে না, বরং যে করবে আমলকারীর দিকে ওটা ছুঁড়ে মেরে মারদুদ এটা হয়ে যাবে, তার দিকে ছুঁড়ে মেরে দেওয়া হবে। তো কি বুঝতে পারলাম যে এটা একটা বেদাত। এই সমস্ত কাজগুলোকে কি বলা হয়? বেদাত। তো দোয়াতে সুর দেওয়া এটা একটা বেদাত কাজ, এটা করা যাবে না। দ্বিতীয় দলিল হচ্ছে ইহুদিদের সাথে সাদৃশ্য গ্রহণ করা, মানে কেউ যদি সুর করে দোয়া করে তো ইহুদিদের সাথে এর সাদৃশ্য হয়ে যাবে। কেমন করে সাদৃশ্য হবে? একটি আয়াত আছে সূরা আলে ইমরানে, সূরা নম্বর 3 আয়াত নম্বর 87। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না মিনহুম লাফারিকান ইয়ালউনা আলসিনাতাহুম বিল কিতাব লিতাহসাবুহু মিনাল কিতাব ওয়া মা হুয়া মিনাল কিতাব। কি বলতে চাইলেন আল্লাহ তাআলা? বলছেন নিশ্চয় তাদের মধ্যে, মানে কাদের মধ্যে? ইহুদিদের মধ্যে একটা দল আছে, কিছু লোক আছে যারা এমন এমন করে দোয়া এরূপ ভাবে জিহ্বা বাঁকিয়ে কিতাব পড়ে, মানে তাদেরকে যে কিতাব দেওয়া হয়েছে ওই কিতাবটা জিহ্বা বাঁকিয়ে এমন ভাবে পাঠ করে যাতে তোমরা মনে করো যে তা আল্লাহর কিতাব থেকে পড়া হচ্ছে, আল্লাহর কিতাব, কিন্তু ওটা কিতাবের মধ্যে নয়, কিতাবের বাইরের জিনিসকে তারা করছে কি কিতাবের মতো করে পড়ছে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইবনুল উসাইমিন, যাকে আমরা জানি বেমিসাল ফকিহ, আল্লামা ইবনে বাজ, আলবানী, এদের চেয়ে কোনো দিক দিয়েই কম ছিলেন না, এমনকি বলা হয় যে ফিকহের দিক দিয়ে ইনি তাদের চাইতে আগে ছিলেন। তো আল্লামা ইবনুল উসাইমিন বলছেন যে কিছু পরবর্তী ওলামায়ে ইকরাম, মুফাসসিরিনে ইকরাম এর তাফসীর করেছেন যে আন্না মিন যালিকা আন ইয়াতলুল ইনসান গায়রাল কোরআন আলা সিফাতে তেলাওয়াতিল কোরআন, মানে কোন লোক কোরআন ছাড়া অন্য জিনিস পড়বে, আর কেমন করে পড়বে? কোরআনের মতো করে, যেমন করে কোরআন পড়া হয় ওই রকম সুর দিয়ে পড়বে। যেমন আন্নাকরা আল আহাদিস, যেমন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়বো, কেমন করে পড়বো? কোরআনের মতো করে। যদি কেউ কোরআনের মতো করে হাদিসকে পড়ে তো বলছেন যে এটা করা যাবে না, এটা এই আয়াতের দৃষ্টিতে এটা সঠিক নয়। তারপরে উনি বলছেন যে এর ভিত্তিতে আমরা বলতে পারি যে কোনো মানুষ কোরআন ছাড়া অন্য জিনিসে
সুর দিতে পারে না। কোরআন ছাড়া অন্য জিনিসে সুর দিতে পারে না, কোরআন ছাড়া অন্য জিনিসে সুর দেওয়া যাবে না, কোরআনের মতো করে তাকে পড়া যাবে না, এটা নিষেধ।